নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট বলা যায়, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। প্রাথমিকের নিয়োগপত্র বাতিল করা হলো, এই মুহূর্তের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিত তুলে ধরব। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র এই নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। প্রসঙ্গত বলা ভালো, আমাদের রাজ্যে একদিকে যেমন প্রাথমিকের কাউন্সেলিং চলছে ৯,৫৩৩ প্যানেলের, যে কাউন্সেলিং প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং ২০-২২দের ডিএলএডদের ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু করেছে। আর এরই মধ্যেই কিন্তু অপরদিকে শোনা যাচ্ছে প্রাথমিকের নিয়োগপত্র বাতিলের খবর, যা নিয়ে কিন্তু রীতিমতো উদ্বেগ বাড়ছে চাকরি প্রার্থীদের মধ্যে। তো বিষয়টি খুলে না বললে আপনারা বুঝতে পারবেন না। বিশেষ করে ২০০৯ সালের যে প্যানেল বেরিয়েছিল, সেই প্যানেলের উপর ভিত্তি করে দক্ষিণ ২৪ পরগনা ডিস্ট্রিক্টের যে প্যানেল প্রকাশ হয় ফেব্রুয়ারি মাসে, সেই প্যানেলের ওপর কেন্দ্র করেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয় দক্ষিণ ২৪ পরগনা ডিপিএসসি থেকে। এবং সেই ডিপিএসসি থেকেই ১৫ তারিখ অবধি ছিল নিয়োগপত্র পাঠানোর লাস্ট ডেট, এবং ১৫ তারিখ অবধি নিয়োগপত্র যথারীতি দক্ষিণ ২৪ পরগনা ডিপিএসসি থেকে পাঠানো হয়। এবং সেই ডিপিএসসি যিনি চেয়ারম্যান অজিত নায়েক স্যারের কথা অনুযায়ী উনি বলেন ১৫ তারিখের মধ্যে সমস্ত নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে দুটি নিয়োগপত্র তারা হাতে পায়, যে দুটি নিয়োগপত্র ছিল সম্পূর্ণ ভুলে ভরা, এবং এই দুটি নিয়োগপত্র পাঠানো হয় ১৯শে ফেব্রুয়ারি। এই ১৯শে ফেব্রুয়ারি ডেট দেখেই কিন্তু স্যার অজিত নায়কের এই জায়গায় খটকা লাগে, সংশয় হয়, এবং তিনি ভালো করে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি খতিয়ে দেখতে শুরু করেন। এবং সেখানে কিন্তু একাধিক অসঙ্গতি মিলেছে দুটি অ্যাপয়েন্টমেন্ট লেটারে। এবং এই দুটি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ডিপিএসসির যিনি ডিআই রয়েছেন অজিত নায়েক স্যার, ওনার সই ডুপ্লিকেট করে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলোকে ইস্যু করা হয়। এবং এ প্রসঙ্গে বলা হলে ডিআই স্যার বলেন যে কোনো এক অসাধু চক্র, এটা একটা গ্রুপ এখানে কাজ করছে, যারা কিন্তু বিশেষ করে ডিপিএসসি চেয়ারম্যানদেরকে এবং সরকারকে বদনাম এবং কালিমালিপ্ত করার জন্যই কিন্তু এ ধরনের কাণ্ড কারখানা ঘটাচ্ছে। এবং এরই পাশাপাশি এই দুটি অ্যাপয়েন্টমেন্ট লেটার বাতিল করেছে দক্ষিণ ২৪ পরগনা ডিপিএসসি চেয়ারম্যান। এবং এই জায়গায় কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসে। এই দুটি যে চিঠি পোস্ট করা হয়েছিল, এগুলো কিন্তু ডায়মন্ড হারবারের পোস্ট অফিস থেকে পোস্ট করা হয়েছিল। এবং এই চিঠিগুলি রীতিমতো ক্যান্ডিডেটদের কাছে গিয়ে পৌঁছায়, এবং তারা যখন চাকরিতে যোগদান করতে আসেন তখন কিন্তু ডিপিএসসির যিনি চেয়ারম্যান তিনি এই বিষয়টি তুলে ধরেন, সম্পূর্ণ ধরে পেলেন, এবং ওই দুজনকে কিন্তু পুলিশ আটক করেছে। তো এই নিয়োগপত্র বাতিলের খবরে কিন্তু চারিদিকে হুলুস্থুলুস কাণ্ড, এবং এখানে কোনো যে অসাধু চক্র কাজ করছে এটা নিয়ে কোনো সংশয় নেই। কেননা ডিপিএসসি চেয়ারম্যানের সই নকল করে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা যায়, এটা একটা ভীষণ গুরুতর অপরাধ। আর সেই অপরাধেই কিন্তু দুজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তো এটা নিয়ে কিন্তু এর সাথে ৯,৫৩৩ প্যানেলের কোনো সম্পর্ক নাই, এবং এটা নিয়ে ক্যান্ডিডেটদের ভয়েরও কোনো কারণ নেই। যার চাকরি আপনাদের কিন্তু সুরক্ষিত আছে, কোনো এটাতে টেনশনের বিষয় নেই। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। এই আপডেটটি আমি আপনাদেরকে জানালাম। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন। ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য।